গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকালবেলা উঠেই বাসি কাজকর্ম করে স্নান করে জামা কাপড় রোদে দিতে চলে আসলাম। শীতকাল, বুঝতেই পারছো, সকালবেলায় না ধুলে কিন্তু জামা কাপড় একদম শুকোবে না। তাই আমি স্নানের সময় বাসি জামা কাপড় থাকে সব ধুয়ে দিই। মেয়ের জামা কাপড়, আমার জামা কাপড় একদম ধুয়ে স্নানটা করে নিই। আর ওইদিকে মা রান্নাঘর মুছে নিয়ে মেয়ের খাবার বসিয়ে দিয়েছে, ভাত বসিয়ে দিয়েছে। তো স্নান হয়ে গেছে আমার, আমি এখন মেয়েকে খাইয়ে দিয়ে চা খেয়ে তারপর রান্নাঘরে যাব। এই যে ঢুকবো রান্নাঘরে, তারপর রান্নাঘরের কাজ শেষ হতে হতে প্রায় 12টা, 12:30 বেজে যাবে। এই যে যাব রান্নাঘরে, তারপর 10টা, 10:30টার দিকে আবার যতটুকুই রান্না হবে ঠিক অতটুকু দিয়ে আমার বর আর মা খেয়ে চলে যাবে। তারপর আমি আস্তে আস্তে বাকি রান্নাটা করব। তো চলো, জামা কাপড় রোদে দেওয়া হয়ে গেছে, এখন মেয়েকে খাবারটা খাইয়ে দিই, ওরও খুব খিদে পেয়ে গেছে। তো এখানে দেখো খাবার একদম রেডি। এই যে ডালিয়া খাবে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। আমরা ছোট্ট ফ্যামিলিতে জানাচ্ছি সবাইকে আরো একবার ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটা। এই যে আমার মেয়ে সকালবেলা উঠে খাওয়া দাওয়া করা শেষ, আর আমার কোলে এখন বসে আছে। আমি এই যে মোবাইলটা নিয়ে ব্লগ শুরু করবো, এই যে এই সময় এসে কোলে বসবে। তো চলো, আজকেও সকালবেলা ঠিক লাল চা আর নিমকি বিস্কিট খেয়ে দিনটা শুরু করা যাক। ঠান্ডার দিন তো চা না খেলে খুব বেশি একটা ভালো লাগে না, চা খেয়ে কাজটা করতে বেশ ভালো লাগে। এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে, পরে আমি সবজিটা করবো। তো চলো। তো এখানে দেখো লাল চা, একটা বিস্কিট আর ঝুড়ি ভাজা নিমকি দিয়ে চাটা খেয়ে নেব, তারপর রান্নাঘরে রান্নার কাজটা করব। তো এখানে আমি ক্ষেতের থেকে দেখো ফুলকপি নিয়ে এসেছি আর সাদা বেগুন তুলে নিয়ে এসেছি, সাদা বেগুন আর হচ্ছে লাউয়ের ডগা। তো হঠাৎ করে মনে হলো যে বেগুন সবজিটার মধ্যে লাউয়ের ডগা দিয়ে দেবো। এই যে সাদা বেগুন আর যে কেনা বেগুন ছিল ওগুলো কেটে রেখেছি, ভালো করে ধুয়ে তারপরে রান্না করব। তো ফ্রেন্ড, আলু বেগুন সবজি হবে, তো সঙ্গে ভাবলাম যে না, আমাদের খেতে তো অনেক লাউ শাক আছে, তো লাউ শাকের কয়েকটা ডগা দিয়ে দিই সবজির মধ্যে। তো ওই যে ভাগ্নি কাটছে, আমি কাটতেছিলাম, কিন্তু ওই যে বরের একদম স্নান হয়ে গেছে, তাড়াতাড়ি করে চলে যাবে, তো একটু বেগুন ভাজি করে দেবো ঘি দিয়ে। আর মাও রেডি হচ্ছে, তাই তাহলে আমিই কাটলাম। তো ওই যে ও কাটছে এখন। আর ফুলকপিও নিয়ে আসলাম ক্ষেতের থেকেই, তো ফুলকপিটা দেখি ভাজি করতে পারে নাকি, দেখি কতটা সময় হয়। তো চলো তাড়াতাড়ি করে কাজটা করে নিই। দেখো বেগুনটার মধ্যে আমি লবণ আর এই যে হলুদ মেখে নিলাম, আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে কড়াই, তাড়াতাড়ি করে ভাজবো। তো এদিকে দেখো আমি বেগুন ভাজি বসিয়ে দিয়েছি, সব বেগুন একসাথে দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে ভাজিটা হয়ে যায়। তো ভাজিটা হয়ে গেলে তারপরে করবো ফুলকপি ভাজিটা, তারপর শেষে করবো সবজিটা। তো চলো ভাজিটা তাড়াতাড়ি করে নিই। এদিকে গল্প করতে করতে খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা এদিকে হয়ে যাবে, তবে তাড়াতাড়ি করার চেষ্টা করছি। তো দেখো এদিকে আবার দিদি নিয়ে কেটে দিচ্ছে সব কিছু। তো ওদিকে তারপর দেখো একদম ফুলকপি ভাজিটা বসিয়ে দিয়েছে, আর ফুলকপির ভাজিটা দেখো এখানে বসে দেওয়ার পর হলুদ আর লবণ দিয়ে একটু ঢেকে দিলাম। ঢেকে দিলে ভালো করে একটু সিদ্ধ হবে, আর এমনি করলে ভালো সিদ্ধ হবে না, তো তার জন্য একটুখানি ঢেকে দিলাম ভালো করে। এই যে হলুদ দিয়ে দিচ্ছি আর লবণটাও দিয়ে দেবো আমি। তো চলো এদিকে করে নিচ্ছে, আর ওদিকে মানে গল্পও করছিলাম, কার সঙ্গে কী যেন বলছিলাম। এদিকে মেয়ে চলে আসলো, মেয়ে কত কিছু বলবে। ফ্রেন্ড, খুব তাড়াতাড়ি করে বেগুন ভাজি আর ফুলকপি ভাজি করলাম, আর এই যে ওদের ভাত রেডি করে দিয়েছে, বাইরে এই যে ডাইনিং রেডি করছে, তো ওইখানে ওরা খাবে। আর আমি এখন বাকি যে সবজিটা আছে এই সবজিটা এখন রান্না করব। তো চলো ওরা খাওয়া দাওয়া করুক আর আমি রান্নাটা করি। তো সকালবেলা খাবারে দেখো গাজর শসা কেটে দিলাম, আর বেগুন ভাজি ফুলকপি ভাজি এগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে, আর কালকে সবজি আছে সেটাও দিয়ে দিব।
সবাই মিলে খাচ্ছে, সাথে আমার মেয়েও খাচ্ছে। আর এদিকে আমি কালো জিরা রসুন সম্বার দিয়ে এই সবজিটা করে নেব। তো সবজি বসিয়ে দিয়েছি, এদিকে হতে থাক। তো চলো সবজিটা রান্না হলে পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু। শীতকালে কিন্তু আলু বেগুন সবজিটা খুব ভালো লাগে, আর শাকটাও খুব ভালো লাগে। লাউ শাক যে হিসাবেই বলো, শীতকালে শাক সবজি সব কিছুই স্বাদ লাগে, তাই না? মানে খাওয়া খেতে ভালো লাগে সব থেকে বেশি শীতকালে, তাই না? গরমের দিন তো একদম ভালো লাগে না। তো সবাই চলে গেল, মা টাটা দিয়ে চলে গেল। তো আমার কোলে মেয়ে ছিল, মেয়েও পিছনে পিছনে যাবে, তাই কোলে নিয়ে একটুখানি এগিয়ে গেলাম। তো চলো, তারপরে তো আমার এই যে দেখো এইদিকে বেরিয়ে গেল। আর চলো এখন কাজগুলো করি। ফ্রেন্ড, আমার বর আর মা খাওয়া দাওয়া করে চলে গেল, আর আমার রান্না প্রায় কমপ্লিট এখন। আর এখন খেতে যাবো, খেতের থেকে গিয়ে ধনেপাতাটা নিয়ে আসবো আর সবজি মধ্যে দিব। দেখো সবজিটা হয়ে গেছে। সবজিটা বসিয়ে দিয়ে আমি বাইরে গিয়েছিলাম, আর এদিকে দেখো সবজিটা হয়ে গেছে খুব সুন্দর করে। আর আমি না এখনো পর্যন্ত এসে দিইনি, মানে ধনেপাতাটা দিইনি। শীতকালে না ধনেপাতা না দিলে ভালো লাগে না। ধনেপাতা টমেটোটা আমার মানে খুব ভালো লাগে, তাই চলো ধনেপাতাটা চট করে গিয়ে নিয়ে আসি। ক্ষেত তো পাশেই, মানে বাড়ি থেকে বেরোলেই ক্ষেতটা। দেখো চারদিকটা সবুজের সবুজ, মানে কি আর বলবো, সব শাক মটর করেছে, অনেক কিছু করেছে, তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আগেও। তো চলো ধনেপাতাটা তুলে নিই। ফ্রেন্ড সবাই খাওয়া দাওয়া করে চলে গেল, দেখতেই পারলে মাত্রই গেল। মা আমার বর চলে গেল, আর মিঠু খাবে আর আমি খাবো। ওই যে মিঠু খাবার জন্য কিরকম করছে, ওই যে তো মিঠুকেও দেবো আর আমিও খাবো। তারপর খাওয়া দাওয়ার পর যা কাজ আছে তা করবো। তো চলো কি কি রান্না করলাম আর কি কি দিয়ে খাচ্ছি সবকিছু দেখাচ্ছি তোমাদেরকে একটু। যে কালকের সবজি আলু পালং শাক মাছ দিয়ে যে করেছিলাম, তো এই যে এটা মাছ শেষ হয়ে গেছে, শুধু সবজিটা একটু ছিল। আর এখানে হচ্ছে আজকে সবজি হচ্ছে বেগুন আলু, আর হচ্ছে কি যেন বলে, ক্ষেতের থেকে তাড়াতাড়ি করে কয়েকটা লাউয়ের ডোগা নিয়ে আসলাম, তো লাউয়ের ডোগা দিয়ে দিয়েছি কয়েকটা। আর এখানে যে মাছের তেল দিয়ে বেগুন ভাজি, আর হচ্ছে এখানে ফুলকপি ভাজি একদম টাটকা টাটকা করে, আর এখানে সাদা বেগুনের ভাজি ঘি দিয়ে। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। তো এখানে দেখো আমি খাচ্ছি, আর নিচে কিন্তু মিঠু রয়েছে, মিঠুও খাচ্ছে। আর এই যে অনেক গল্প, মিঠু তো খাওয়ার সময় গল্প থাকবে, মানে কিছু একটা দিলে তখন খুব গল্প করে। তো এই দেখো নাচানাচি করছে, বেশি লাফালাফি করছে একটু, মানে খুব খুশি। মানে ভাতটা তো ওর খেতেই হবে, ভাত খেতে খেতে মানে একটা ভাত খাওয়ার একটা অভ্যাস হয়ে গেছে, তো ও ভাতটা খেতে খুব ভালো পায়। তো ফ্রেন্ড খাওয়া দাওয়া করে এই যে মেয়েকে স্নান করে দিয়েছি, মেয়ে এখন খেলছে। আর এই যে তো মেয়ে তো স্নান হয়ে গেছে, শরীরে তেল ক্রিম যা ছিল সব কিছু দিয়ে দিয়েছি। আর এখন এই যে কাজলে ফোঁটাটা দিয়ে দিব। তারপরে ও খেলবে বিছানার মধ্যে, তো খেলছিল। দেখো যেই বলেছে চলো তোমাকে সাজু করাই দিব, চুপচাপ গিয়ে শুয়ে পড়েছে। এখন আমি ওকে দিয়ে দেবো, মানে সাজগোজ করতে বেশ ভালোই পায়। আর যদি বলি যে মাম্মাম চলো শাড়ি পরিয়ে দিই, তাহলে তো আরও অনেক খুশি। তাহলে বলবো যে চলো না শাড়ি পরি শাড়ি পরি। কালকে শাড়ি পরেছিল ও দিদির সাথে, ও দিদিকে বলছিল যে শাড়ি পরিয়ে দাও আমাকে। খুব ছোট্ট তো, সবে মাত্র 2 বছর হবে। তো দেখো এগুলোই তো ওদের খেলা, তাই না? তো আমি তো বেশি একটা সময় পাই না, মানে সকালবেলাটা একদম এত তাড়াহুড়ো থাকে, ও একা একাই খেলে। এই বাড়ি ওই বাড়ি যাবে, আমার যে বড়মাদের বাড়ি আছে সেখানে যাবে, ওখানে খেলবে, আর আমাদের বাড়িতে খেলবে। আর যেহেতু এখন আমার দিদির মেয়ে বাড়িতে আছে, তো ওর সঙ্গে খেলে। তো খেলার সাথে থাকলেও খেলতেই থাকে, শুধু মানে ঠিক টাইম মতো ওকে খাইয়ে দিতে হবে, পরিষ্কার করিয়ে দিতে হবে। আর এখন যেহেতু একটু একটু কথা বলতে পারে, তো মোটামুটি সব কিছু বলতে পারে যে এইটা করব ওইটা করব। আর মানে কোথাও বেশি একটা দূরে যেতে দেই না, কারণ দূরে গেলে খুঁজতে হবে। আর বাড়িতেই যা কিছু করার বাড়িতেই করুক, যদি দুষ্টুমি করে তবু বাড়িতেই করুক, বাড়িতে না থাকলে একদমই ভালো লাগে না। তো দেখো এই যে এখন চুলটা চিরুনি করে দেবো, তারপরেও মানে সেই খুশি। আর কিছুক্ষণ পরে একদম মানে আর একটু খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করার পরে ঘুমিয়ে পড়বে। আর একদম বিকেলবেলা উঠবে, 4টার দিকে উঠবে।
কিন্তু ঘুমাতে যাবে না, জোর করে ঘুম পাড়িয়ে দিই আমি ওকে, অনেক কিছু বলার পর ঘুমায়। তো দেখো কাজ টাজ করার পর এইটুকু সময় বিকেলবেলাটা মেয়েকে দিতে হয়। আর মেয়েকে সময় দিতে না পারলে কিন্তু একদম ভালো লাগে না, তাই না? আর আমি না ভিডিওটা মানে আরও কন্টিনিউ করতে চেয়েছিলাম, কিন্তু কন্টিনিউ করতে পারিনি, কারণ হচ্ছে বাবা চলে এসেছিলো, যার জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ বাবার সামনে ভিডিও করতে পারি না আমি। তো ফ্রেন্ডস, যাই হোক, যদি আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও, আর যারা নতুন যাচ্ছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।